রাজধানী সহ দেশজুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা, দেশের অনেক অঞ্চলে দেখাও মেলেনি সূর্যের। ভোর ও রাতের দিকে তাপমাত্রা বেশি নেমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে বেশ কয়েক জায়গায়। আরও ৩-৪ দিন দেশে এমন অবস্থা বিরাজ করতে পারে বলছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় অনেক স্থানে নৌযান, ফেরি চলাচলেও বিঘ্ন ঘটছে। বেড়েছে শীতজনিত রোগবালাই। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে থাকছে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরে টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলার নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঠাকুরগাঁয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। হিমেল বাতাসে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। লালমনিরহাটের শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষ শীতে কষ্টে পড়েছেন। কাজ কামে যাইতে পারি না, হাত পাও সব শীতে লাগিয়ে আসে। ঠান্ডা, অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছে জেলার কয়েক হাজার ছিন্নমূল, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। ঢাকা থেকে উঠে আগুন তাপাইতে হয়। আমার নদী ধারে বাড়ি, খুব ঠান্ডা। সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি প্রচণ্ড শীতে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। গত কয়েকদিন ধরে চলার টানা শৈত্যপ্রবাহে কুয়াশাচ্ছন্ন থাকছে। রাস্তাঘাটেও মানুষজন কম বের হচ্ছে। আজকে আর ঠান্ডা দিতেছে, হাতে কেল্লা দিতেছে, শীতের নিয়ে ভালো লাগতেছে না। সে তো আরো সমস্যা, চলাফেরাই করতে পারতেছে না। তাহলে তো পোলাপান নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া অসম্ভব দাঁড়াইব। চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় তাপমাত্রা ক্রমাগত কমবে, পাশাপাশি বাড়বে শীত। যশোরের তাপমাত্রার পারদ বাড়লেও শীত কমেনি। এত পরিমাণ কুয়াশা যা কিছু দেখা যাচ্ছে না। যশোরের তাপমাত্রার পারদ বাড়লেও শীত কমেনি। সুনামগঞ্জে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে। ঠান্ডা লাগছে, সর্দি, কফ আছে, ঠান্ডা লাগছে। নবজাতক বা আরেকটু কম বয়সের বাচ্চা, এদের ভালো করে ঢেকে রাখতে হবে। ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে গাইবান্ধায় সূর্যের দেখা মিলছে না। শীতের তীব্রতায় মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। ঘন কুয়াশার কারণে বিভিন্ন নৌরুটে নৌযান ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সাময়িক বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে চলছে ফেরি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।